खुदा भीति और इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। সারা দুনিয়াবাসীর দয়া একদিকে আর আমার রব রহিম ও করিম সবচেয়ে বড় দয়াশীল, তিনি তাকে কেনই বা ক্ষমা করবেন না। স্বীয় রহমত দ্বারা আল্লাহর দয়া, এটি আমাদের আশা। অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন, আমাদের সকলকে আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারা ক্ষমা করবেন। তার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, তবে তার খফিয়া তদবির অর্থাৎ গোপন সিদ্ধান্তের বিষয়ে উদাসীন হওয়া যাবে না, নির্ভয় হওয়া যাবে না, গুনাহ করা যাবে না এবং নেকি ছাড়াও যাবে না ইনশাআল্লাহ। কাজেই একদিকে অসহায় আর আপনি বলছেন আমার বাসস্থান ভাড়ার, ঘর ছোট, তো বৃষ্টি পড়ে। ঠিক আছে, আরে আপনার তো আছে, খবর নেয়ার লোক আছে, বাবা আছে, সন্তান আছে, মা আছেন, ভাই আছে, আত্মীয় আছেন। পক্ষান্তরে এই বেচারাদের কেউ নেই। যুবক বয়সে তো সহ্য করে নেয়, সুস্থ অবস্থায় করে নেয়, কিন্তু অসুস্থ হলে ওষুধ খেতে পারে না। আমাদের থেকে কেউ দিলে খায়, কাউকে বললে পানি এনে দেয়, জ্বর হলে নিজে উঠি না পানি নেয়ার জন্য। আমরা তো সৌভাগ্যবান, আমাদের পাশে এ ধরনের লোক আছে, ঘরের লোক আছে, তারা সেবা করে। কিন্তু এ বেচারা, আমি এক বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম লা ওয়ারিস হোমে। এ ধরনের দৃশ্য কখন আমার চোখে পড়ে। একেবারে শেষ পর্যায়ে বুঝে নিন, করুণ পরিস্থিতি, কাপড়ও এমন, সেখানে কি অবস্থা ছিল। আর একজন ওয়ার্ড বয় ছিল সেখানে, তাকে দেখাশোনা করত। জানা নেই, হয়তো ওই বৃদ্ধার কোনো ব্যথা ছিল, সে কাঁপত আর পড়ে যেত। তখন সে আসতো আর এসে ধমক দিত, ধমক দিয়ে জায়গায় রেখে দিত, আবার পড়ে যেত। এ দৃশ্য দেখে আমি তো আর এখন পর্যন্ত, আমি অসহায় ছিলাম, কিছুই করতে পারিনি, নতুবা কিছু করতাম যদি আমি বিচারক হতাম। আমার সামনে এমন করতও না। দাওয়াত ইসলামীর আগের কথা বলছি, তখন আমি যুবক ছিলাম বা কিশোর ছিলাম। এ দৃশ্য আমি নিজ চোখে দেখেছি। তো এ ধরনের লাওয়ারিস ও এতিমখানা যারা পরিচালনা করে, তাদেরও আল্লাহকে ভয় করা চাই। বিশেষ করে তারা কালেকশন দ্বারা পরিচালনা করে, কিন্তু হয়তো সতর্কতা অবলম্বন করে না। যারাই কাজ করে, এই আচরণ ঠিক নয়, এমন সেবা সবাই করে না। করলে হক আদায় করতে হবে। এ জায়গায় যদি আমি হতাম, আমার মা হতো, আমার বাবা হতো, যদি তাদের সাথে এই আচরণ হতো, তখন কি হতো? আল্লাহ শুকরিয়া, আমরা অনেক নেয়ামত পাচ্ছি। আমি বাস্তবতা বলছি, অনেক নেয়ামত পাচ্ছি। আমরা অযথা অকৃতজ্ঞতা জ্ঞাপন করি, এটি নেই, সেটি নেই, এটি আনো, ওটি আনো। না, হে আল্লাহ, আপনি যে অবস্থায় রেখেছেন, এটা আপনার দয়া। এখন আমাদের কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন। এ দোয়া করা চাই যেন কৃতজ্ঞ হতে পারি আর অভিযোগ না করি আমাদের মুখ দিয়ে। হজরত মাওলানা কারি মাহবুব রাজা খান রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম আমজাদিয়ায় অনেক বছর মুফতি ছিলেন, মুফতিও ছিলেন, বিজ্ঞ আলিমে দিন ছিলেন। আমার মনে আছে তিনি আমাকে এই ঘটনা শুনিয়েছিলেন। অনেক ঘটনা শুনিয়েছেন, তার মধ্যে এটিও ছিল। এক বুজুর্গ চৌকির উপর আরাম করছিলেন, সেখানে কোনো ঘোড়ায় আরোহী লোক চাবুক দিয়ে জোরে চাবুক মারল। তখন তার অনেক দয়া হলো, কেননা ওই চাবুকের চিহ্ন তার পিঠে বসে গেছে। এতে তার অনেক দয়া হলো। এখন দয়া আসা চাই, মানুষেরা আসে না, তামাশা দেখে। কোরবানি ঈদে পশু জবাই করার সময় লোক তালি বাজায়, তামাশা দেখে, ভিডিও বানায়, তা ভাইরাল করে। তার কষ্ট হচ্ছে আর তারা এভাবে হা হা করে দেখে, হাসে। এমন করা ঠিক নয়, এটি উদাসীনতা। এগুলো শিক্ষণীয় বিষয়। দেখতে চাইলে শিক্ষা গ্রহণের নিয়তে দেখুন, কিন্তু এনজয় করার জন্য নয়। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন যে আমি ছুরির নিচে আসিনি, আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারি।
আমি পশুকে সোপর্দ করেছি, কেননা এটি শরীয়তের হুকুম, এজন্য আমি কোরবানি দিচ্ছি। এর মানে এ নয় যে আমার দয়া নেই। কাউকে মারার ক্ষেত্রে যার অনুমতি আছে, যেমন বিচ্ছু যাকে মারার অনুমতি আছে, আর তাকে সহজভাবে মারতে হবে। এমন নয় যে আমরা ধীরে ধীরে কিমা বানিয়ে মারব, পিষি দেই তাকে। এক আঘাতে হলে দ্বিতীয় আঘাত করা যাবে না, অর্থাৎ সহজ মৃত্যু। কষ্ট তো আছে, তবে কম। পশু জবাই করলে ধারালো ছুরি নিবে, কম ধারালো ছুরি নয়। এমনিতেই কষ্ট হবে, তবে ভোঁতা ছুরিতে বেশি কষ্ট হবে। ভোঁতা মানে এমন ছুরি যা বেশি ধারালো নয়, তাকে ভোঁতা ছুরি বলে। জোরে ছুরি চালিয়ে থাকে, দ্রুত কাটে না। কোরবানির ঈদে আমি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যদি কারো শ্বাসকষ্ট থাকে আর সে রোজা রাখে, তো রোজা অবস্থায় কি নেবুলাইজ করতে পারবে? এতে তো কণা আছে, অর্থাৎ যে ঔষধ থাকে ওই অংশ মুখে দিয়ে কণ্ঠনালীতে যায়। এতে রোজা ভেঙে যাবে, করতে পারবে না। রাতে করতে পারবে, রোজা অবস্থায় করতে পারবে না। অনুরূপভাবে যারা স্টিম নেয় কোনো সমস্যার কারণে, একটা স্টিম আলাদা বিষয়, আরেক হলো কোনো পাত্রে পানি গরম করলো আর সেখানে কিছু লং ঢেলে স্টিম নেয়। এই বিষয়ে কি বলবেন? স্টিম, এটি পানি, একে পানি মনে করুন, তরল পানি। এর ভাব যদি এভাবে রাখেন তখন পানি জমে যাবে। তো যদি এভাবে স্টিম নেয় তাহলে রোজা ভেঙে যাবে, ভেতরে পানি চলে যাবে। শুধু এজন্য ভঙ্গ হবে না যে পানি চলে যাবে, যদি কেউ সাধারণ ধোঁয়াও টেনে নেয়, যেমন বাহারে শরীয়তে লেখা আছে, যদি আগরবাতির নিকটে গিয়ে ইচ্ছাকৃতভাবে ধোঁয়া টানে বা শ্বাস নেয়, তখন রোজা ভেঙে যাবে, যখন রোজার কথা স্মরণ থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি আমির আহলে সুন্নাত, আজকের শব্দ হলো মোহাব্বত। সুবহানাল্লাহ। मोहब्बत में अपनी गुमाया इलाही ना पाओ में अपना पता या इलाही। এ দোয়াই কালামে মোহাব্বত বাক্যটি বিদ্যমান। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ খুতামি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দোয়াতে ইরশাদ করতেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা বা হুব্বাম মাইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। হে আল্লাহ, আমাকে তোমার মুহাব্বত নসিব করো এবং তার মুহাব্বতও, যার মুহাব্বত তোমার নিকট কাজে আসে। আমিন। কি চমৎকার দোয়া! হে আল্লাহ, আপনার মুহাব্বতও দান করুন। এরপর সৃষ্টির মধ্যে যার মুহাব্বত আমাকে আখিরাতে উপকৃত করবে, তোমার কাছে উপকৃত করবে, তার মুহাব্বতও দান করুন। মা বাবার মুহাব্বত উপকারে আসে, যা সবাই জানে। মা বাবার মুহাব্বত থাকলে তখনই আমরা খেদমত করব আর সওয়াব পাবো এবং তাদের হক আদায় করব। যদি মুহাব্বত না থাকে তাদের 1 টাকাও দিব না। তো যাই হোক, এটি চমৎকার দোয়া। আর মুহাব্বত ইলাহির দাবি হুজুর সৈয়দে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুগত্য ব্যতীত কখনো কবুল হবে না। কোরআনে পাকে ইরশাদে বারি তাআলা, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহু গফুরুর রহিম। আসান তরজমায় কোরআন, কানজুল ইরফান। হে হাবিব, আপনি বলে দিন, হে লোকেরা, যদি তোমরা আল্লাহ পাককে মুহাব্বত করো তাহলে আমার আনুগত্যশীল হয়ে যাও। আল্লাহ তোমাদের মুহাব্বত করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। বুখারী শরীফের হাদিসে মুবারাকা, প্রিয় নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার মা বাবা সন্তান ও সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। হাদিসে পাক বর্ণনা করার পর আমার আকা আলা হজরত রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, এ বর্ণনায় কথা পরিষ্কার যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি অন্য কাউকে পছন্দ করবে, ভালোবাসবে, সে কখনো মুসলমান হবে না। হযরত আবু বকর শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, মোহাব্বতকে এজন্য মোহাব্বত বলে তা মাহবুব ব্যতীত অন্তর থেকে প্রত্যেক জিনিস মিটিয়ে দেয়। হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহির খিদমতে কিছু লোক উপস্থিত হলো আর ইরশাদ করল, আমরা আপনাকে মোহাব্বত করি, অনেক মোহাব্বত করি। হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি বাগদাদ শরীফে হুজুর গৌসে পাকেরও মাশায়েখ ছিলেন, পীরদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। তার খেদমতে কিছু লোক উপস্থিত হয়ে বলে, আমরা আপনাকে অনেক মোহাব্বত করি। তখন তিনি বললেন, আমার ভাই আমার চেয়ে বেশি সুন্দর। লোকেরা ঘুরে তাকালো, তখন তিনি উত্তেজিত হয়ে পাথর উঠালেন, চলে যাও মিথ্যা দাবিদার, এখন বলছো আপনাকে অনেক মোহাব্বত করি, আমি বললাম অমুক আমার চেয়ে ভালো, তখন সেদিকে ঘুরে গেলে। বলা হয়েছে হয়তো কারো হয়ে যাও অথবা কাউকে নিজের করে নাও। একটি চৌকাঠ ধরো, শক্ত করে ধরো। এক চৌকাঠ একটি তলোয়ার দুটি থাকে না। মোহাব্বত করলে ভালোভাবে করুন, অন্তর থেকে মোহাব্বত করুন, পরে যদিও বা এর চেয়ে ভালো এসে যাক, কিন্তু বাস দিল দিয়ে দিয়েছি, দিল তো একটাই, দিয়ে দিয়েছি, বাস দিয়ে দিয়েছি। মাআযাল্লাহ, যারা দুনিয়াবি প্রেম করে আমি তাদের উদ্বুদ্ধ করছি না, নাউযুবিল্লাহ, আজকাল তারা অনেক গুনাহ করছে। এখানে আমার উদ্দেশ্য আল্লাহ ওয়ালাদের ব্যাপারে। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, যখন আল্লাহকে মোহাব্বত করেন তখন আল্লাহ পাক যাকে মোহাব্বত করে তাকেও মোহাব্বত করা, এটিও আল্লাহ পাককে মোহাব্বত করার নামান্তর। এমন নয় যে আল্লাহ পাককে মোহাব্বত করলে মাআযাল্লাহ নবীদের মোহাব্বত করবে না, সাহাবীদের মোহাব্বত করবে না, আহলে বাইতকে মোহাব্বত করবে না, আউলিয়াদের মোহাব্বত করবে না, অথবা মা বাবাকে নিজ সন্তান সম্পদ করবে না। এটি কখনো উদ্দেশ্য হবে না। যাদেরকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মোহাব্বত করব, ওই সকল কিছু আল্লাহকে মোহাব্বত করার অংশ। এভাবে বুঝে নিন, হুজুর নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, আল্লাহ পাকের জন্য কাউকে মোহাব্বত করা আর আল্লাহ পাকের জন্যই কাউকে অপছন্দ করা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল। কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য, শত্রুতা রাখলে আল্লাহর জন্য। কাউকে পছন্দ করলে আল্লাহর জন্য, অপছন্দ করলেও আল্লাহর জন্য। আমাদের ভালো লাগে না এজন্য কাউকে অপছন্দ করা যাবে না। এক বুজুর্গের ঘটনা, এক লোক তার কাছে অপছন্দনীয় ছিল, অন্তরের মিল হতো না, সামনে আসলে মুড খারাপ হয়ে যেত, যেটি আমাদের বেলায় হয়। কেউ আসলে আমরা বলে উঠি, কোথায় এসে পড়ল, না না আল্লাহর বান্দা। তো ওই বুজুর্গ বলেন, ইমাম গজ্জালি লিখেন, ওই লোক তার কাছে আসতো না, এজন্য তিনি ব্যথিত ছিলেন, আমার বেলায় এমন কেন হয়, সে আল্লাহর বান্দা, আমার বেলায় এমন হওয়া ঠিক নয়, কিন্তু হচ্ছে। তখন তিনি এর চিকিৎসা এভাবে করলেন, একবার একাকিত্বে ওই লোক ওই ব্যক্তিকে বলল, তোমার পা আমার মুখের উপর মালিশ করো। তখন হতবাক হয়ে গেল, হুজুর কি বলছে, এটি কিভাবে হতে পারে, আমার এ সাহস হতে পারে না, স্পষ্ট যে এমন সাহস না হওয়া চাই। তিনি বললেন, না করতেই হবে। বলল, এটি হতেই পারে না, এ বিষয়ে আমি আপনার নাফরমানি করব, না করব না। যাই হোক, এরপর সে তার পা ধরল, জোর করে তার পায়ের আঙ্গুল নিজের মুখের উপর মালিশ করলেন। এরপর ওই বুজুর্গ নিজেই বললেন, আমার অন্তরের অবস্থা অর্থাৎ মনোভাব চলে গেছে। এখন এটিও একটি চিকিৎসা, আমরা স্বপ্নেও এটি চিকিৎসা করতে পারবো না।
এখন তো এর চিকিৎসা করাও খুবই কঠিন। স্পষ্ট যে আমরা নিজেকেই নিজে মনে করি যে আমি এরকম তুচ্ছ কাজ কিভাবে করব, কিন্তু তিনি করেছেন। কিন্তু আমি এটা বলবো না যে এটাই তার চিকিৎসা। এটা করলে হতেও পারে আমরা সফল হব না, কিন্তু তিনি যে অবস্থা হোক না কেন শরীয়তের মধ্য থেকে বান্দা তা করবে এবং নিজের মুসলমান ভাইকে ঘৃণা করবে না, এটা কারণ। আর যদি ঘৃণার কারণ থাকে তাহলে তা ভিন্ন পরিস্থিতি, অথবা শরীয়তের অনুমতি থাকলে তা ভিন্ন পরিস্থিতি। নতুবা নিজ থেকেই ঘৃণা হয়ে যায়। যখন বান্দা অসহায় হয়ে যায়, এটি নিজ থেকেই হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে সে ভালো মনে করত না। আমাদেরও উচিত কমপক্ষে মন থেকে খারাপ জানা, এটাকে শ্রদ্ধা করা, সম্মান করা, এর চিকিৎসা করানো, তাকে উপহার দেয়া। যদিও মন চায় না, তবু উপহার দিলে সওয়াব পাবে, হাদিয়া দিলে ভালোবাসা বাড়বে, উপহার দিলে ভালোবাসা বাড়বে। ভালোবাসা বৃদ্ধির জন্য এমন আমল করুন যার মাধ্যমে তার মনে ভালোবাসা বৃদ্ধি পায়। আমার আকা আলা হজরত রহমতুল্লাহ আলাইহি মানুষের মাঝে বিশৃঙ্খলা ও ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকতে শিক্ষা প্রদানার্থে কিছু হাদিস বর্ণনা করেন। যেমন একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদে নববী হচ্ছে যে আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে জ্ঞানের ভিত্তি হচ্ছে মানুষের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রাখা। অপর একটি রেওয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে মানুষের সাথে সমঝোতা, মানুষের সাথে শান্ত চুক্তি করা, দূরত্ব বাড়ানোতে নয়। যাকে দেখি আমরা তার আত্মদাম্ভিকতা নিয়ে বসে থাকে, সে আমাকে এভাবে ডাকলো কেন, এভাবে দেখলো কেন, তাকে ছাড়ব না। আমাদের এমন অবস্থা। এরপর বলে থাকে আমাদের কান্না আসে না, নামাজে নম্রতা আসে না, মন বসে না ইবাদতে। কোথা থেকে আসবে? এই মনকে আমরা অর্থাৎ নোংরা করে রেখেছি নিজের ভাইদের প্রতি ঘৃণা দিয়ে, মুসলমানদের ঘৃণা দিয়ে, এবং নাফরমানি করে, গুনাহ করে, দূষিত করে রেখেছি। কোথা থেকে এর মধ্যে কোমলতা প্রবেশ করবে? কোথা থেকে আন্তরিকতার সাথে কান্না আসবে? আন্তরিকতা কোথা থেকে সৃষ্টি হবে? এরকম রোগ আমরা নিজের মধ্যে রাখছি। তো এই সব কিছুর চিকিৎসা আবশ্যক। শুধু শুনতে হবে, সহজভাবে তাকে বের করে দিতে হবে যে সিরিয়াসভাবে নিবে। এরকম যা আমরা বয়ান করি অথবা কিতাবে যা পড়া হয় এগুলোকে সিরিয়াস নিবে, এই পদ্ধতিগুলোকে, এই চিকিৎসাগুলোকে। এরপর হতে পারে এগুলো সংশোধনের মাধ্যম হয়ে যাবে। আর যদি শুনে শুনে রেখে দেয়, একটি হাদিসে পাকের মধ্যে আমলকে নষ্টকারী 6টি জিনিস বয়ান করা হয়েছে, যার মধ্যে হতে একটি দুনিয়ার ভালোবাসা। ওয়াসতা শাহে মদিনা কা ये प्यारे अल्लाह दूर अत्तार से दुनिया की मोहब्बत फरमा। आमीन बिजाही खातमिन नबिय्यीन सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। আজকে আমি একটি ভিডিও দেখছি, আর এই ভিডিওর মধ্যে যে পাখিটি রয়েছে সেটিকে আপনি চিনতে পেরেছেন, হয়তো চিনে নিয়েছেন না? জি, এই যে পাখিটি, এটি প্যাঁচা। এবং আমাদের আজকের বিষয় প্যাঁচা। প্যাঁচাকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোতে দক্ষ, জ্ঞানী, যোগ্য এবং বীরত্বের প্রতীক মনে করা হয় এবং এটিকে বুদ্ধিমান এবং ভালো পাখি মনে করা হয়। প্যাঁচাকে অনেক সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হয় এবং এই কারণে প্যাঁচার শিক্ষা প্রতিষ্ঠান এবং কিতাবের দোকান ও প্রকাশনা সংস্থায় প্রকাশিত হয়। কিন্তু বাংলাদেশে বিষয়টি এর বিপরীত। বাংলাদেশে প্যাঁচার আওয়াজকে এবং প্যাঁচার ডাকাকে অশুভ মনে করা হয়। এই কারণে প্যাঁচাকে তাড়িয়ে দেওয়ার তাৎক্ষণিক চেষ্টা করা হয় এবং প্যাঁচার ঘরে আসাকে অনেক বেশি অশুভ মনে করে থাকে। আফ্রিকা গোত্রের মধ্যে প্যাঁচাকে অন্য দুনিয়ার সাথে যোগাযোগকারী বার্তাবাহক মনে করা হয় এবং এটিকে নিজের ঘরে রাখাকে মহত্বের কারণ মনে করে। এবং অন্য একটি গোত্রে প্যাঁচার ডানাকে বাচ্চার দোলনায় রাখা হয় যেন বাচ্চা শয়তানের শক্তি থেকে নিরাপদ থাকে। আশ্চর্যের ব্যাপার, কিছু এশিয়ার দেশগুলোতে প্যাঁচার আওয়াজকে অথবা তার কান্নাকে অশুভ মনে করে থাকে। আরও একটি কথা, যে প্যাঁচার আওয়াজকে মৃত্যুর নিদর্শন মনে করা হয়। আর এটিও শোনা যায়
যে পেঁচার নখ এবং রক্ত কালো জাদুতে ব্যবহার করা হয়। প্লিজ শেখ, এই সমস্ত কথাবার্তার বিষয়ে কনফার্মেশনও করবেন এবং ইনফরমেশনও দিন যে কি এর বাস্তবতা, কি কল্পকথা। মাশাআল্লাহ। পেঁচার বিষয়ে আপনি অনেক তথ্য সংগ্রহ করেছেন। ইংলিশে ঘটনা রয়েছে অ্যাজ ওয়াইজ অ্যাজ আউল, অর্থাৎ বুদ্ধিমান যেমন পেঁচা। পেঁচাকে বুদ্ধিমান পাখি বলা হয়। নিজ থেকে পেঁচা কোনো খারাপ পাখি না। আমাদের এখানে বেচারা খারাপ, বাহিরে তাকে নিয়ে আসক্ত, তাকে সম্মান করা হয়, অর্থাৎ না তাকে সম্মান দেওয়ার কোনো কারণ কোথাও পাওয়া যায়, না তাকে কুলক্ষণ বলা হবে মাআদাল্লাহ। এবং কুলক্ষণ তো শুধুমাত্র মানুষের জীবনে কিছু সেই সময় হয়ে থাকে যে সময় সে গুনাহ করে থাকে। হ্যাঁ, বাকি যে কুলক্ষণ হয়ে থাকে, পেঁচা ডেকেছে, পেঁচা এসে বসলে ঘরে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এসব কুসংস্কার। এবং ইসলাম কুসংস্কারকে অনুমোদন দেয় না, এরকম কিছুই নেই। কিন্তু আমাদের এখানে বেচারা পেঁচার সাথে কিছু এরকম বিষয় রয়েছে। পেঁচা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখি। আমি তার বিষয়ে এরকম পড়েছিলাম যে যখন সে ঘুমায় তার একটি চোখ বন্ধ করে ঘুমায়, দ্বিতীয় চোখ বন্ধ করে না। আমি এটা পড়েছি, হায়াতুল হায়াওয়ান এর মধ্যে এ বিষয়ে কিছু বিবরণ পাওয়া যাবে। আসলে পেঁচা যে পাখি রয়েছে এটি নিজে কোনো খারাপ অথবা নাপাক অথবা ফাসিক এরকম কোনো কিছু তার বিষয় পড়িনি। এটি সাধারণ পাখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, এই যে পেঁচার বিষয়ে একটি প্রসিদ্ধ কথা আছে যে কাউকে বোকা বলা হয়, অর্থাৎ আসলে এটা এমন মনে হয় যে এটি প্রবাদ বাক্য হয়ে গেছে যে সে তো পুরোপুরি বুদ্ধু। তাহলে পেঁচা কি কবি বোকামি করেছিল কোন এক সময়ে যে প্রত্যেকে বোকাকে পেঁচা বলে? এটা শুধুমাত্র নিজের বুদ্ধিকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়া। যে সকল মানুষ এরকম কথাবার্তা বলে থাকে বেচারা শুধু শুধু বোকামি করে। এখন গাধা কি অপরাধ করেছে? তাকেও তো বোকা বলা হয়। গাধা ভালো প্রাণী। আমি বলছি গাধা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের বাহনের কাজে এসেছে, যেটা খিদমতে আম্বিয়ার কারণে সম্মানিত। হাজি ইয়াফুর যিনি আছেন তার সাথে তার যা আছে, আসল নাম ফায়াজ, মসজিদে নববী শরীফে বসেছিলেন। জানি না আমি কি চিন্তা করে পেট বের করেছি এবং আমি লিখে দিয়েছি তাকে, আমি আজ থেকে তোমার নাম ইয়াফুর রাখছি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়ে যায় আমাদের চোখ তার উপর বন্ধ। বুঝতে পেরেছেন? এটা একটি যুদ্ধে অর্জিত হয়েছিল। ইয়াফুর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছিল কোনো যুদ্ধের সময়। বিধর্মীদের সাথে যুদ্ধ হয়েছিল, সেখানে গনিমত হিসাবে এটি অর্জিত হয়েছিল। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবার কথাই জানতেন। সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আবা ও আজদাদ, আমার বাবা দাদা কোনো না কোনো নবীর বাহনের কাজে এসেছিল। আমার শুধু এই ইচ্ছা ছিল যে আমার উপর যদি কেউ আরোহণ করে তাহলে তিনি যেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেন। আমি অমুক অমুসলিমের মালিকাধীন ছিলাম। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি তাকে কখনো আমার উপর বসতে দেইনি। সে চেষ্টা করেছিল আমি ঝাড়ি দিয়ে তাকে ফেলে দিতাম, সে আর কখনো বসেনি। আমার পিঠ তার নাপাকির মাধ্যমে নাপাক হয়নি, অথচ এটি আসল নাপাকি নয়, যা নোংরাকারী। বাস আমি তাকে বসতে দেইনি। আকা আপনি দয়া করুন। আর প্রিয় নবী তাকে নিজের গোলামিতে কবুল করেছেন। এমন বাধ্য আনুগত্য ছিল সে ইয়াফুর, যখন কোনো সাহাবীকে ডাকা হতো এবং তার কাছে যাওয়ার প্রয়োজন হতো তাহলে সেই ইয়াফুর সেই সাহাবীর ঘরে যেত এবং নিজের মাথা দিয়ে দরজায় আঘাত করত। তখন সেই সাহাবী বুঝতে পারতেন যে চলো তোমাকে সরকার ডেকেছেন। সুতরাং সাধারণ এই পশুও একটি ভালো পশু। গাধা
এর মানে এটা নয় যে এর গোশত হালাল। গোশত হালাল না। গাধা ভালো পশু, আমি এটা বলছি আরোহণে। এটি কাজে এসেছে, আম্বিয়া কিরামের খিদমত করেছে, তো এটিকে বেচারাকে শুধু শুধু মানুষ বোকা বলে। আপনি বলেছেন ভালো পশু, তাহলে কেউ যদি কাউকে গাধা বলে তাহলে এটা বলা জায়েজ হবে? না গাধা বলবে না পেঁচা বলবে, কেননা আমাদের এখানে এটি গালি হিসাবে ব্যবহৃত হয়। এটি তাকে অসম্মান করা, কাউকে গাধা বলা, তার মনে কষ্ট পাবে। মুসলমানের মনে বিনা কারণে কষ্ট দেয়া এটিও গুনাহ। পেঁচার বাচ্চা বলে, এটি আসলে সেই ধরনের গালি নয়, কিন্তু এটি একরকম গালির হুকুমে। গালির সংজ্ঞা হলো সামনের মুসলমানকে যেই শব্দের মাধ্যমে অপমান করা হয় তাকে গালি বলে। যেমন কাউকে বোকা বলল এবং গাধা ইত্যাদি, সাধারণত এটাকে গালি বলে। হ্যাঁ, এটি শাস্তিও আছে, বিচারক তাকে শাস্তি দিবে। এখন কথা হচ্ছে, সে কাউকে যদি বলে দেয় যে বোকা, গাধা, পেঁচার পাঠা অর্থ ছেলে, পেঁচার ছেলে, পেঁচার বাচ্চা। এখন পেঁচার ছেলে, এটি ছেলে শব্দের মতো ব্যবহার হয় না। এটি পেঁচার পুরুষ নারী অথবা মিলিত হয়ে বাচ্চা বের হয়, তো পেঁচার ছেলে অথবা মেয়ে হয়। আমাদের এখানে ছেলে মেয়ে বলা হয় না, বাচ্চা বাচ্চি, পেঁচার বাচ্চা এটি বলা হয়। অথবা এরপর অন্য একটি মুআজ্জাব হয়ে থাকে যে কাউকে বুঝতে পারে না তাকে বুদামে বেদাল। এটি লুগাতে লেখা আছে বুদামে বেদাল, বুম। এটি সাধারণত ফার্সিতে পেঁচাকে বলা হয় বুদামে বেদাল, অর্থাৎ বেদাল মানে বুদাম থেকে দালকে বের করে দাও। দাল হরফকে বের করে দিলে বুম বাকি থাকবে। কাউকে পেঁচা বলার জন্য হফ বুদামে বেদাল, চুপ কর, অর্থাৎ হে পেঁচা চুপ কর, এটির অর্থ হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না। যদি বুদামে বেদাল বলা হয় তাহলে বোঝা এটি তাকে অসম্মান করা। সেই মুসলমানের যে আমাদের এখানে বড় ত্রুটি, কাউকে এরকম শব্দ দ্বারা ডাকা, এই শব্দ দ্বারা ডাকা, এই শব্দ দ্বারা ডাকা, এটি একেবারেই করতে পারবে না। যদি করা হয় তাহলে তার মনে কষ্ট পাবে। হুজুর, মনে কষ্ট পেলে তবেই তো গুনাহ হবে। যদি বুদামে বেদাল কেউ বলে আর সামনের মানুষ কিছুই বুঝতে পারলো না এবং সে শুকরিয়া আদায় করে, যদি আপনি দেখেন যেমন আরবি জানে, যদি কেউ তার মা বোনকে মাআযাল্লাহ গালি দেয়, সে তো বুঝতে পারবে না। সওয়াব পাওয়া যাবে? একদম না, পাবে না। তো কে তাকে বুঝাবে যে কি বলা হচ্ছে? অর্থাৎ সে বুঝতে পারুক বা না পারুক, তাকে খারাপ কিছু বলা যাবে না, বলতেই পারবে না, এটা স্পষ্ট। যখন কেউ জানতে পারবে মনে কষ্ট পাবে, কিন্তু সে তো বুঝতেই পারেনি, এখন তাকে বললে গুনাহগার হবে কি হবে না তা বুঝতে পারছি না, কিন্তু তাকে অপমান তো নিজের জ্ঞানে সে করছে। যেমন কেউ উর্দুভাষী অথবা ইংরেজি জানে, আমরা নিজেদের মাঝে নিজের মাতৃভাষায় তাকে খারাপ কিছু বললে হতে পারে গীবত হিসেবে গণ্য হবে, হতে পারে অপবাদ হবে, অথবা হয়তো সেই ব্যক্তির বেচারার অসম্মান তো আমরা করছি তার, তাই না? এরকম ভাবে যে শুনতে পারে না, কেউ তাকে খারাপ কিছু বললে তাহলে হুকুম তো হবেই সে নিজে নিজের ভাষাকে খারাপ করছে। আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। তুমি কারোর সাথে ওই কথাই বলো যদি তুমি চাও যে সেও তোমার সাথে এরকম কথাই বলো। এমন অর্থাৎ যেরকম কথা তুমি নিজের জন্য শুনতে পছন্দ করো ওরকমই অন্যের জন্য করো। যেমন ব্যবহার নিজের জন্য চাও যে এরকম হোক, তেমনই ব্যবহার করো। আমরা এটা করি না। যদি আমরা কাউকে সাইডেও খারাপ কিছু বলি, গীবত তো এটাই যে তার মধ্যে উপস্থিত মন্দ বিষয়, যখন এটি ত্রুটি তার মধ্যে, যে তার পিছনে আমরা খারাপ কথা বলেছি, এটি গীবত, যদিও সে জানতে পারেনি। হ্যাঁ, জানতে পেরেছে, কষ্ট পেয়েছে, সে জানতে পেরেছে, এখন তো সে অবশ্যই কষ্ট পাবে। এখন সে জানতে পেরেছে, এখন তার যা গুনাহ ছিল তা বেড়ে গেল। এখন তো তওবার সাথে সাথে তার থেকে ক্ষমাও চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত জানতে পারেনি তার উপর ক্ষমা চাওয়া আবশ্যক না, কিন্তু এটাও বর্ণনা আছে কতিপয় ওলামা থেকে যে তার থেকে ক্ষমা এখনও চাইতে হবে গীবতের, যদিও বা সে জানতে না পারে। খুবই সূক্ষ্ম একটা বিষয়। সদরুল আফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি
এর এটাই মতামত, যদি সে জানতে নাও পারে তখনও তাকে ক্ষমা চাইতে হবে গীবতের। কোনোভাবেই নিকটবর্তী না হওয়া এবং আমাদের কথাবার্তার অবস্থা এমন, খাবার হজম হয় না যতক্ষণ গীবত করা না হয়। আচ্ছা, গীবত কি শুধু জবান দ্বারাই হয়, ইশারাতেও হয়? দেখে নেই এরকম করে, অর্থাৎ আরে ভাই বোকা মানুষ বুঝতে পারে না, অথবা এমন করে দেখো দেখো, আওয়াজ করে না, ইশারাতে বলে। এটা তো প্রকাশ্য গীবত, বরং অপবাদ লাগানো হচ্ছে। কেননা গীবত বলা হয় যে তার ভিতরে সেই খারাপ বিষয়টি আছে, এবং যদি তার ভিতর সেই ত্রুটি ও মন্দ বিষয়টি না থাকে যার প্রতি সে ইঙ্গিত করছে, হোক সামনে থেকে বা পিছন থেকে, সেটি তো অপবাদ। তার থেকেও কঠিন আমাদের এখানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে এবং মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে, এবং কিছু মানুষ তো এমন সাহসী হয় যে নির্লজ্জের মতো বলে দেয় যে আমি তার সামনে বলতে পারবো। এখন কেউ কাউকে পিছন থেকে গালি দিল, হ্যাঁ, যখন বুঝতে পারলো এটি গুনাহ, তখন সামনে থেকে গালি দিল, এখন কি ক্ষমা হয়ে যাবে এই গুনাহের? সে সামনে থেকে গালি দিল, গালি তো গালিই হয়, সম্মুখে তো আরও সতর্কতা অবলম্বন করতে হবে, তার তৎক্ষণাৎ মনে কষ্ট পাবে। যদি সে গীবত এমনকি সম্মুখে করে, তাহলে তখন পিছনে গীবতকারীর যে বিষয়টি রয়েছে তার থেকেও বড় গুনাহ হয়ে যাবে। এখন এটি যদিও গীবত না, তার সামনে তার ত্রুটি বয়ান করা, কিন্তু এখন মনে কষ্ট দেওয়ার গুনাহ সে পাবে, মুমিনের দিলে কষ্ট দেয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, কাবার দিকে ইশারা করে ইরশাদ করেন, হে কাবা, একজন মুসলমানের সম্মান তোমার থেকে বড়। হ্যাঁ, একজন মুসলমানের সম্মান, তার গুরুত্ব অনেক বেশি। আমরা কথায় কথায় কাউকে বেচারাকে তুচ্ছ জ্ঞান করে থাকি, ঝাড়ি মেরে দেই, সবার সামনে তাকে একদম অপদস্থ করে দেই। সামনে পিছনে যারা এমন হয় যে নিজেকে নিজে কিছু মনে করে, সে বাহাদুর, সামনে থেকে অপমান করে। অন্যথায় পিছনে অপমান করার বিষয়টি, তাতে আল্লাহ যাকে বাঁচান সেই বাঁচতে পারবে। বাহ্যিকভাবে কিসের সাধারণ, কিসের নির্দিষ্ট, যেমন প্রত্যেক রকম মানুষকে আমি নোট করেছি যে ইলম না থাকার কারণে তথ্যের অভাব রয়েছে, অথবা নফসের কারণে শয়তানের ধোকায় পড়ে একজন অন্যজনের গীবত করে থাকে, কারণে অকারণে একজন অপরজনের সাথে লেগেই থাকে। আমাদের কথাবার্তার কথা যদি বলি যে 5 মিনিটের কথাবার্তা যদি কোনো বিশেষজ্ঞ স্ক্যানিং করে, তাহলে 1-2টি মিথ্যা পাওয়া যাবে, 1-2টি গীবত বের হয়ে আসবে, 1-2টি অপবাদও চলে আসবে। এই 5 মিনিটের কথাবার্তা আমরা কথা বলতেই জানি না, পারি না, সত্যি বলছি পারি না। কেউ বলে যে শুধু সেই জানে যে সে কি বলছে, আমারও আসে না। আমি কখন বললাম আমি কথা বলতে পারি? আমরা বলতে পারি না। আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুন, গুনাহ থেকে বাঁচান। নিজের অবস্থা অনেক খারাপ, নিজেকে নিজে সতর্কবান করুন। বাকি কোনো জায়গা নেই, মনের কোনো জায়গা নেই। জবান কিছু বলছে, মন কিছু বলছে, আমাদের আমলের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে এতটা নাপাকি পাওয়া যায় যে আল্লাহর পানা। যদিও এটা ওই নাপাকি না যা কুফুরের সীমানায় পৌঁছে গেছে, যেমন পূর্বে মুনাফিক ছিল, যা পূর্বের যুগেই ছিল, এখন তা নেই। প্রকৃত মুনাফিক এখন নেই, যারা সামনে থেকে বলতো তারা মুসলমান এবং ভিতর থেকে তারা কাফির ছিল। নবীর যুগে যারা মুনাফিক ছিল, সেরকম মুনাফিক এখন পাওয়া যায় না। বাহারের শরিয়ত ইত্যাদির মধ্যে লেখা আছে তা সেই যুগেই ছিল। এখন আমাদের মুসলমানদের মাঝে নাপাকির যে বিষয়টি আছে তা আমলি নাপাক। পূর্বেরটি আকীদার নাপাকি ছিল, বিশ্বাসের নাপাকি ছিল, এটি আমলের নাপাকি। এটিও ভালো না, এর জন্য নিন্দা আছে। যেরকম নাপাকি হোক না কেন, এটি বাহ্যিকভাবে যে হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি মানুষের সাথে মিলামেশা ছেড়ে দিয়েছেন, আরজ করা হলো, হুজুর আপনি তো আহলে বাইত এবং আপনি এত বড় পথ প্রদর্শক, ইমাম, আপনি যদি এভাবে বসে পড়েন তাহলে মানুষদেরকে কে উপদেশ দিবে? ইরশাদ করলেন, কি করব, বিশ্বস্ততা একজন চলে যাওয়া মানুষের মতো চলে গিয়েছে। এখন মানুষের মনে নাপাকির বিচ্ছু, শত্রুতার বিচ্ছু ভরে গেছে। প্রকাশ্যে কিছু বলে, ভিতরে অন্য কিছু থাকে। এরকম আপনি কোনো আরবি পংক্তির মধ্যে এটি ইরশাদ করেছেন,
তাযকিরাতুল আউলিয়ার মধ্যে পড়েছিলাম, অবস্থা অনেক খারাপ আমাদের। অর্থাৎ কোনো জায়গা নেই কথা বলার, লজ্জা শরম সব কিছু। অর্থাৎ আমরা নিজেকে নিজে নেককার মনে করার সুধারণার মধ্যে রয়েছি, এটিও অনেক ক্ষতিকারক। মানুষ যতটুকু, অর্থাৎ সে ফলধারক গাছ হলে ঝুঁকবে, সত্তাগতভাবে যে নেককার হবে সে নম্র বান্দা হবে, ঝুঁকিত বান্দা হবে এবং নিজেকে নিজে গুনাহগারই চিন্তা করবে। আমাদের বিষয়টি অন্যরকম। আমরা মুখে বলি আমরা গুনাহগার, কিন্তু অন্তরের অবস্থা জানি না কোথায় কোথায় ঘুরছে। আল্লাহ করুন আমার কথা যেন অন্তরে গেঁথে যায়। আল্লাহ আমাকেও যেন জ্ঞান দান করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক আমলের নাপাকি থেকে, আকীদার নাপাকি থেকেও রক্ষা করুন এবং আমলি থেকেও রক্ষা করুন। প্রত্যেক প্রকার গুনাহা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা।